37/2 বিজয়নগর। এই ঠিকানা ব্যবহার করে বেশ কয়েকটি দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। 15 তলায় উঠে প্রথমে খুঁজে পাওয়া যায়নি কোথায় দলের অফিস। দেওয়ালে লাগানো চিহ্ন দেখে বুঝি ছাদে যেতে হবে। সেখানে গিয়ে পরপর 3টি হলরুমে 3টি দলের কেন্দ্রীয় কার্যালয়ের দেখা মেলে। মাছরাঙার ক্যামেরা দেখে দরজায় তালা লাগিয়ে চলে যায় একটি দলের কর্মীরা। পাশাপাশি 3টি হলরুমের একটি ভাড়া নিয়ে চলছে ন্যাশনাল লেবার পার্টির কার্যক্রম। অভ্যন্তরীণ কোন্দলের কারণে বাংলাদেশ লেবার পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে এই দলের সৃষ্টি। গত কয়েক বছর বারবার আবেদন করেও মূল দল নিবন্ধন পায়নি, তবে এরা পাবেন বলে বিশ্বাস করেন। অথচ এই দলের কর্মী সমর্থকরা তো দূরের কথা, চেয়ারম্যানই জীবনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা বা সিটি কর্পোরেশনের কোনো ভোটেই কখনোই প্রতিদ্বন্দ্বিতা করেননি। আমাদের কর্মদক্ষতা দিয়ে আমরা হয়তো পর্যায়ক্রমে আমাদের ইউনিয়ন, উপজেলা এসব নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করবো আর কি সামনে। এখানেই আছে আপ পার্টির কেন্দ্রীয় কার্যালয়। সেখানে গিয়ে দেখা যায় দলের শীর্ষ পর্যায়ের একজন নেত্রী দরজার তালা খুলে ভিতরে প্রবেশ করছেন। নতুন আসবাব কেনা হয়েছে, তবে গুছিয়ে উঠতে পারেননি। আমরা আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছাতে কাজ করছি না। আমাদের এই নির্বাচনে কোনো টার্গেট নাই। এবার আমরা যাই 6ষ্ঠ তলায় এই ভবনের মালিকের নিজের গঠন করা আমজনতা দলের কেন্দ্রীয় অফিসে। সবে নিবন্ধনের আবেদন করেছেন। চলছে এই ফ্লোরকে দলীয় অফিসের চেহারা দেবার প্রক্রিয়া। কোষাধ্যক্ষ ব্যস্ত মিস্ত্রিদের তদারকিতে। দলের গঠনতন্ত্র চাইলে জানান এটি গোপন দলিল, চাইলেই যে কাউকে দেখানো যায় না। 2006 সালে রাজনৈতিক দল নিবন্ধন আইন তৈরির পর এখন পর্যন্ত নিবন্ধিত কার্যকর দলের সংখ্যা 45টি। 2008, 14, 18 এবং 2024-এর প্রতিটি জাতীয় নির্বাচনের আগে দল নিবন্ধনের সুযোগ দেয় নির্বাচন কমিশন। এবারও গণবিজ্ঞপ্তি দিয়েছে দল নিবন্ধনের আবেদন চেয়ে। এখন পর্যন্ত 65টি দল আবেদন করেছে, আর সময় বাড়ানোর আবেদন করেছে 45টি দল। ব্যারিস্টার সালেহউদ্দিন 1970 ও 1973 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 81 সাল থেকে দলের কার্যক্রম শুরু হয়। এবার তার সন্তান চাইছেন নির্বাচন কমিশনের নিবন্ধন। নতুন প্রজন্মকে, যারা আমাদের সাথে থাকবেন, জনগণকে সাথে নিয়ে আমরা চাচ্ছি যে সেরকম একটা বাংলাদেশ করতে, যেখানে আমরা কারোর মুখাপেক্ষী থাকবো না। নতুন দল যেমন নিবন্ধন পাওয়ার চেষ্টা করছে, তেমনি অভ্যন্তরীণ কোন্দলে ভাগ হয়ে যাওয়া কিছু দলের নেতারা এবার মাঠে নেমেছে প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগিয়ে মূল প্রতীক দলের কার্যালয় ফিরে পেতে। প্রায় প্রতিদিনই নির্বাচন কমিশনারদের সাথে দেখা করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেউ না কেউ। খেলাফত আন্দোলনের আরেক অংশ বিগত সরকারের সাথে যোগাযোগ করে তারা নির্বাচনে আসার কারণে ওই প্রতীকটা তারা ব্যবহার করছে। আমরা যেহেতু নির্বাচন করি নাই, এখন নির্বাচন করবো, কাজে এই প্রতীকটা আমরা প্রাপ্য, আমরা চাচ্ছি যে আমাদের নামে সে প্রতীকটা বরাদ্দ দেওয়া হোক। নির্বাচন কমিশন জানিয়েছে নিবন্ধনের আবেদন করার সংস্কারবাদী দল মুদ্রণ প্রমাদের কারণে হয়ে গেছিল সংসার বিরাগী দল। সেই ভুল সংশোধন হয়েছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।